সবজি বাগানে যে জন্য এসছি, এই দেখো এখানেই কুমড়ো গাছটা আছে, প্রচুর কুমড়ো ফুল হয়। আর দেখাও বলতে ওল গাছ, বিশাল বড় বড় ওল গাছ হয়েছে, আমার থেকেও বড়। আর এখানে শাক হয়েছে, কলমি শাক। কলমি শাক কয়েকটা তুলবো, ভাজা করব। কলমি শাকের ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে, তো এই জন্যই এসছি শাক তুলতে বাড়িতে। উফ কি গরম, এতটাই গরম লাগছে, ঘামে ভেসে যাচ্ছি। নতুন শাড়িটাও চেঞ্জ করিনি, শাড়িটা চেঞ্জ করব, একটু ফটোশ্যুট করে নিই। তো আমার সবচেয়ে বেশি ভালো লাগে খেতে যেটা, সেটা হচ্ছে সুজনি শাক। সুজনি শাক খেলে নাকি প্রচুর ঘুম হয়, এই জন্যই নাকি আমি ঘুমাই। খোকাবু এরমটাই বলে। সুজনি শাকের পরে আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে কলমি শাক। কলমি শাকের পরে নোটে শাক, কুলেখাড়া শাক, তারপরে সব শাকগুলো ভাল লাগে। কাঁচকলা হয়েছে, লেবু। এই নরম নরম পুঁই শাকগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এই দেখো পেঁপে গাছ, পেঁপে গাছে ভর্তি হয়ে গেছে এখানে পেঁপে গাছ। যেটা দেখাবো বলে সবজি বাগানে আনা, এই দেখো ওল গাছ। ঝড়ে ওল গাছগুলো ভেঙে গেছে, কিন্তু বিশাল লম্বা। এই দেখো ওল গাছ, আমি দাঁড়িয়েই ভিডিওটা করছি। ওল গাছগুলো এত লম্বা হয়েছে, পুরো আমার মাথা, আমার সমান। এই দেখ, আমি ঢুকে যাবো ওল গাছের ভেতরে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধু। তো ভিডিওর মাঝখানে আবার শুরু করছি, কারণ আজকে যেটা বলতে চাইছি যে লক্ষ্মীমন্ত বউয়ের সংজ্ঞা, মানে লক্ষ্মীমন্ত বউ বা বৌমারা কেমন হয়। বাড়িতে রান্না বান্না করবে, খাওয়া দাওয়া করবে, বাড়ির ঘরকন্যার সমস্ত কাজ করবে, বাড়ির গুরুজনদের প্রত্যেকের সেবা করবে। মানে এতটুকু সময় তার জীবনে যদি কোনো সমস্যাও থাকে, সে সেই সমস্যাগুলোর সমাধানের পথ জানা থাকলেও দু হাত পা মুঠো করে বাড়িতে চুপচাপ বসে থাকবে আর চোখের জল ফেলবে। এরকমটাই লক্ষ্মীমন্ত বউয়েরা হয়। বাড়ির সমস্ত কাজ করবে, চুপচাপ বাড়িতেই থাকবে। বাড়ি থেকে বেরোনো মানেই সে অলক্ষ্মী। এরকমটাই এখনও সমাজে কিছু মানুষ ভাবে। তো ভাবনা চিন্তা বদলান। মানুষ হাত পা আছে, ভগবান কর্ম করে খেতে বলেছে। মা বাবা আমাদের জন্ম দেয়, কর্ম দেয় না। কর্ম কিভাবে করতে হয় পথ দেখিয়ে দেয়, কিন্তু নিজেকেই নিজের কর্ম করে খেতে হয়। আমার জীবনে কোনো সমস্যা আছে, আমি যদি সমাধানের পথ জানি, একটু একটু করে এগিয়ে যাই, দৃঢ় প্রচেষ্টা নিয়ে, জেদ আত্মবিশ্বাস নিয়ে স্থির থাকি যে আমি আমার লক্ষ্যে পৌঁছাবই, কিন্তু সেখানে সমাজ পেছনে টেনে ধরে রাখে। পেছনে সমাজ তকমা দেয় অলক্ষ্মী বউ, যে বাড়ি ছেড়ে বাইরে যায়, কাজ করে। ঘর এবং বাইরে দুটা সামলানোই হচ্ছে বৌমার কাজ। বউরা যদি ঘর এবং বাহির দুটো সামলাতেও পারে, তবুও তার সে কাজ করা চলবে না, সে হয় অলক্ষ্মী। তো এরকমটাই মানুষের মধ্যে ধারণা। তো বাড়িতে রান্না বান্না করা, সেদিন বৃষ্টি হচ্ছিল তাই জ্বালানিগুলো ভেজা, তাই ভেজা জ্বালানিগুলো জ্বলছিল না, অনেকবার প্রচুর ধোঁয়া হচ্ছিল। তারপরে আমি তাল পাতা নিয়ে এসে আগুন জ্বালানোর চেষ্টা করছি বারবার, সেই ধোঁয়া চোখে লাগছে,
আর অবিরত মনে হচ্ছে যে নারী হয়ে জন্মানোটা একটা লড়াই, একটা সংগ্রাম। প্রত্যেকটা মেয়ের জীবনের যে কষ্ট, যন্ত্রণা পুরুষের তুলনায় অনেকটাই কম। পুরুষও সমাজে যেভাবে যতটা সহজে যে কোনো জায়গায় যেতে পারে, যে কোনো কাজ করতে পারে, নারী যদি একই কাজ করে তখন তাকে হাজার প্রশ্নের সম্মুখীন হতে হয়। তুমি কেন করবে, কেন যাচ্ছ, কি করছো, কি খাচ্ছ, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হয়। কিন্তু সমাজ এখনও নারীদেরকে দুর্বল করে রাখতে চায় নারীদেরকে দুর্বল করে। তো নারী পুরুষ একে অপরের পরিপূরক। তো নারী পুরুষ সবাই যদি সমানভাবে থাকে এবং একজন অপরের সঙ্গে বোঝাপড়ার মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়, তবেই উন্নতি সম্ভব এবং সমাজ এগিয়ে যাবে। সমাজকে এটুকুই বার্তা দেওয়া যে নারীদেরকে দুর্বল বলে বাড়িতে বন্দি রাখবেন না। পরিস্থিতি, সময় সমস্ত কিছু বদলেছে, আপনারাও চিন্তাভাবনা বদলান। নারী পুরুষ সমানভাবে যদি কাজ করে তাহলে সংসারের উন্নতি সম্ভব এবং সমাজটা অনেক এগিয়ে যাবে। এটাই আমার ভাবনা। আপনারা বলবেন যে অলক্ষ্মী আর লক্ষ্মীমন্ত এই দুটোর মধ্যে পার্থক্য কী, বা আপনাদের কাছে কি সংজ্ঞা, যে কাকে আমরা লক্ষ্মীমন্ত বলবো আর কাকে আমরা অলক্ষ্মী বলবো। আমার কাছে এটাই, যেটা রোজ শুনতে হয়, সমাজে প্রতিটা পরিস্থিতিতে সম্মুখীন হতে হয়, যে লক্ষ্মীমন্ত মানে সে চুপচাপ ঘরের মধ্যে বন্দি থাকবে, কোনো প্রতিবাদ করবে না, কোনো লড়াই করবে না, নীরবে চোখের জল ফেলবে। আর যে অলক্ষ্মী হবে সে প্রতিবাদ করবে, সে বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে কর্ম করবে। এরকমটাই সমাজ আমাকে প্রতিনিয়ত আমার কানের মধ্যে ঢোকানোর প্রবেশ করে। তো প্রত্যেকটা মানুষেরই নির্দিষ্ট লক্ষ্য থাকা উচিত এবং লক্ষ্যে এগিয়ে যাওয়া দরকার। থেমে থাকাই মৃত্যু আর গতিশীলতাই জীবন। জীবনে বেঁচে থাকার জন্য টাকার প্রয়োজন। আজ 99% জিনিস টাকা দিয়ে পাওয়া যায়, শুধুমাত্র 1% যেটা হয়তো টাকার বিনিময়ে পাওয়া যায় না, তা হলো মা বাবার ভালোবাসা। আর নিঃস্বার্থভাবে যদি কেউ ভালোবাসে, সেই ভালোবাসা হতে পারে স্বামী, হতে পারে শুভাকাঙ্ক্ষী, হতে পারে বান্ধবী, হতে পারে ভাই। তো দুপুরে রান্নাবান্না হয়ে গেছে। আমি শাক ভাজা, উচ্ছা ভাজা করেছি, আর শাকের চচ্চড়ি আর মুগ ডালের ঘন্ট, আর সন্ধেবেলায় বানাচ্ছি বেগুনি। তো অল্প তেল আছে, তাতেই চিপস আর বেগুনি তৈরি করেছি সন্ধেবেলার টিফিন খাওয়ার জন্য। তো এটুকুই বলা, সমাজ প্রতিনিয়ত নারীদেরকে দাপিয়ে রাখতে চায় নারীরা চুপচাপ বন্দি থাকুক বাড়িতে। আমরা অবশ্যই পুরুষদের সঙ্গে সহযোগিতা করি এবং পুরুষদেরকে সম্মান করি, তবে এটা নয় যে নারী পুরুষের মধ্যে ভেদাভেদ আনবেন এরম। তো সমাজের কাছে আমার এটাই প্রশ্ন যে লক্ষ্মীমন্ত আর অলক্ষ্মীর বলতে কী বোঝো, কমেন্ট করে জানাও সবাই।